পিরিয়ড হয়েছে আমার, প্লিজ ন্যাপকিনের ব্যবস্থা করো একটি। আজ বাসর ঘর আমাদের, আজকেই তোমার পিরিয়ড হবে, আগে বললে না কেন? আসলে অভ্র, আমি জানতাম না আজ আমার এই অবস্থা হবে। দয়া করে একটি ন্যাপকিনের ব্যবস্থা করো। একেই তো বাসরটা নষ্ট করে দিলা, আবার বলছো ন্যাপকিন আনতে। এই সব কিছু আনতে পারবো না আমি। এমন করো না অভ্র, তুমি তো একজন শিক্ষিত মানুষ, এই সম্পর্কে তোমার ধারণা আছে। এই বেশি কথা বলিস না। ছি, তুমি সামান্য বাসর করতে না পারার জন্য এমন ভাবে কথাবার্তা বলছো। এই তুই জানিস একটি ছেলের কত ইচ্ছে থাকে এই বাসর ঘর নিয়ে? আর তুই সব ইচ্ছে আমার ধুলোয় মিশিয়ে দিলি। সত্যি আমি জানতাম না আজ আমার পিরিয়ড হবে। যদি জানতাম তাহলে বিয়েটা পিছিয়ে নিতাম। এইসব মিথ্যে বানানো কথা বন্ধ কর। আমি তোমাকে কেন মিথ্যা বলবো? এখানে আমার মিথ্যা বলে লাভ কি? অনেক লাভ আছে। কি এমন লাভ আছে শুনি একটু? আমার মন বলছে তোর অন্য কোনো ছেলের সঙ্গে সম্পর্ক আছে। এই কারণে পিরিয়ডের অজুহাত দিয়ে আমাকে দূরে সরিয়ে দিচ্ছিস, যাতে তোর সঙ্গে কোনো শারীরিক মেলামেশায় না যাই। সদ্য বিয়ে করা স্বামীর মুখে এমন কথাবার্তা শুনে উষা বেশ আশ্চর্য হয়। উষা, বাহ বাহ, কি সুন্দর উক্তি তোমার অভ্র। সত্যি বিশ্বাস হচ্ছে না তোমার মতো ছেলের সঙ্গে আমার বাবা মা বিয়ে দিয়েছে। অভ্র, কেন মিথ্যা বললাম নাকি কিছু? উষা, না, তুমি মিথ্যা বলতেই পারো না। মিথ্যা তো আমি বলছি। অভ্র, সেটাই। উষা, জানো একটি মেয়ের পিরিয়ড হলে কিরকম ব্যথা সহ্য করতে হয়, কত কষ্ট করতে হয়? অভ্র, এই পৃথিবীতে তুমি একাই একটা মেয়ে না, আরো পৃথিবীতে মেয়ে আছে। উষা, তুমি কি আমার জন্য একটি ন্যাপকিনের ব্যবস্থা করতে পারবে না? অভ্র, না, পারবো না। এমনি মাথা গরম আছে, আরো গরম করিও না। উষা, ঠিক আছে, লাগবে না। অভ্র, উষা, ঠিক আছে, শুরু করো। অভ্র, কি শুরু করব বুঝলাম না। উষা, আমার এই শরীরটাই তো তোমার চাই, নাও ভোগ করো। অভ্র, তোমার নাকি পিরিয়ড হয়েছে? উষা, সময় নেই, একটু কষ্ট হবে কিন্তু নিজেকে মানিয়ে নিতে পারবো। উষার কথাটি শেষ হতে না হতেই অভ্র পাগলা কুত্তাগুলার মতো উষার উপরে ঝাঁপিয়ে পড়ে, নিজের মনের বাসনা পূরণ করতে থাকে। এইদিকে উষার চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। সে মোটেও ভাবতে পারেনি তার বিবাহিত স্বামী এমন ভয়ঙ্কর একটি মানুষ হবে, যে কিনা নিজের স্বার্থের জন্য সবকিছুই করতে পারে। এরপরে নিজের ইচ্ছে মতো উষাকে ব্যবহার করে তাকে ছেড়ে দেয়। এইদিকে যে অসহ্যকর ব্যথার কারণে উষা কান্না করছে সেটা যেন সে দেখতেই পাচ্ছে না। এইভাবেই ভয়ঙ্কর ভাবে উষার বাসর রাতটি কেটে যায়। পরের দিন উষা সবার আগে উঠে গোসল করে রুমে শুয়ে আছে। এমন সময় অভ্রের মা গলা খাকর দিয়ে রুমের ভেতরে প্রবেশ করে। কি হলো বৌমা, তুমি এখনো শুয়ে আছো যে? জানো না নতুন বউকে বিয়ের পরের দিন সকল কাজ করতে হয়? অভ্রের মা এই কথা শুনে উষা বলে, উষা, আসলে মা, কাল রাতে আমার পিরিয়ড হয়েছে, যার কারণে আমি খুবই অসুস্থ। থাক থাক, নাটক করতে হবে না। আমাদের পিরিয়ড হয়নি মনে হয়। উষা, মা, আপনি তো একজন মেয়ে মানুষ, পিরিয়ড হলে কেমন অবস্থা হয় নিশ্চয়ই জানেন, তবুও বলছেন এই কথা? বাহ, আবার মুখের উপরে কথা বলো। তোমার বাবা মা কি শিক্ষা দেয়নি মানুষের সঙ্গে কেমন আচরণ করতে হয়? উষা, আমি তো কিচ্ছুই বললাম না আপনাকে, এত কথা শুনতে পারবো না। বাহিরে অনেক আত্মীয় স্বজন এসেছে নতুন বউ দেখতে, তাড়াতাড়ি বাহিরে আসো। উষা, ঠিক আছে মা, যাচ্ছি। এরপরে উষা আর কোনো উপায় না পেয়ে হাজারো কষ্টে বুকে চাপা দিয়ে বাহিরে চলে আসে। তো বাহিরে আসার সঙ্গে সঙ্গে দেখতে পায় নতুন বউকে দেখার জন্য অনেক মানুষ ভিড় জমিয়েছে। তো কি আর করার, উষা একটি চেয়ারে বসে আছে, আর সবাই বউ দেখে দেখে যাচ্ছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ একটি লোক এসে এমন একটি কথা বলে, যা শুনে পুরো বাসার লোক উষাকে সঙ্গে সঙ্গে বের করে দেয়। ডিভোর্স হলো না তার আগেই অন্য ছেলেকে বিয়ে করলে? তুমি উষা? উষা আশ্চর্য, আপনি কে? এসব কি বলছেন? নিজের স্বামীকেই ভুলে গেলে? এটাই বুঝি তোমার ভালোবাসা ছিল? উষা, এই বাজে কথা বন্ধ করুন, মুখে যা আসছে তাই বলছেন। কি, আমি মিথ্যা বলছি? এই বাচ্চাটি তাহলে কার? উষা, সেটা আমি কি জানি। বাড়ি ভর্তি মানুষের সামনে একজন অপরিচিত লোক এসে উষাকে নিজের বউ বলে অধিকার দেখাচ্ছে। এটা দেখে সবাই বেশ আশ্চর্য হয়। অভ্র, এই মিস্টার, কে আপনি? আমার নাম হলো হাসিব, উষার বর্তমান স্বামী। অভ্র, হোয়াট? হাসিব? আমি এসব ইংরেজি বুঝি না। সত্যি বলছি উষা আমার বিয়ে করা বউ। অভ্র, এইসব কি উষা? উষা, বিশ্বাস করো অভ্র, সত্যি আমি কিচ্ছু জানি না। অভ্র, সত্যি কাহিনী খুলে বলো আমাকে। উষা, আমাকে বিশ্বাস করো অভ্র, এই মানুষটাকে আমি চিনিও না, এই প্রথম দেখছি। অভ্র, আমার মনে হচ্ছে এই হাসিব সত্যি বলছে। উষা, তুমি তোমার বউকে বিশ্বাস না করে অন্য একটি মানুষকে বিশ্বাস করলে?
যাকে চেনো না জানো না অভ্র, এই যে ভাই উষা যে আপনার বউ সেটার কোনো প্রমাণ আছে কি? হাসিব এই বাচ্চাই হলো প্রমাণ। অভ্র মানে? হাসিব ধৈর্য ধরেন, বোঝাচ্ছি। কথাটি বলে হাসিব বাচ্চাটিকে বলে, হাসিব নকুল তোমার মা কোনটা? এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে বাচ্চাটি উষার দিকে তাকিয়ে দেয় এবং মা মা বলে ডাকতে থাকে। উষা, এই আমি তোমার কিসের মা হই হ্যাঁ? আমার তো এখন পর্যন্ত কোনো বিয়ে হয়নি নকুল। মা তুমি আমাদের রেখে চলে এসেছো কেন? উষা আবার মা বলে, বললাম না আমি তোমার মা না। নকুল তুমি আমার মা। উষা এবার কিন্তু কষে একটি থাপ্পড় দিব। নকুল, বাবা দেখো মা আমাকে বকা দেয়। এসব থেকে অভ্র বেশ রেগে যায়। অভ্র আমার আর বোঝার বাকি রইলো না। আমি বুঝে গেছি উষা তুমি মিথ্যে বলছো। উষা, আরে মিথ্যা বলবো কেন? এমন সময় অভ্রের মা বলতে থাকে, আমাদের মান সম্মান সব শেষ করে দিল এই মেয়েটি। এখন পাড়ায় মুখ দেখাবো কেমন করে? ছি ছি ছি, এত বড় প্রতারণা করলো আমাদের সঙ্গে। উষা, মা আপনিও বিশ্বাস করলেন এই সব? অবিশ্বাসের কি আছে শুনি? অভ্র, আমি এখন বুঝলাম কাল বাসর ঘরে কেন এমন করেছো। উষা, আরে অভ্র, কোনো আরে না। তোমার কাল পিরিয়ড হয়নি ওইসব মিথ্যা নাটক ছিল তোমার, যাতে করে তোমাকে স্পর্শ করতে না পারি আমি। উষা, তুমি আমার স্বামী, তোমাকে কেন স্পর্শ করতে দিব না বলো তো? অভ্র, সেটা তো কাল রাতেই দেখলাম। উষা, কেন তোমাকে কি আমার শরীর স্পর্শ করতে দেইনি? অভ্র, দিয়েছো কিন্তু অনেক কাহিনীর পরে। তোমার বাবা মাকে ফোন দাও, এই মুহূর্তেই তোমাকে ডিভোর্স দেব। উষা, কি? অভ্র, যা শুনেছো সত্যি শুনেছো, কারণ অন্যের বউ নিয়ে আমি সংসার করতে চাই না। উষা, আমি অন্যের বউ না, আমি তোমারই বউ। অভ্র, চুপ, একদম চুপ। উষা, আচ্ছা ওই বাচ্চা যে আমার তার কোনো প্রমাণ আছে কি ওনার কাছে? হাসিব, অবশ্যই প্রমাণ আছে। উষা, কি প্রমাণ আছে শুনি? হাসিব, নকুল হওয়ার সময় যে ডাক্তার তোমাদের চিকিৎসা করেছে আমি তাকে এনে প্রমাণ দিতে চাই। উষা, ডাক্তার কি বলবে? হাসিব, ডাক্তার তোমার গর্ভ থেকে নকুলকে বের করেছে, এটাই বড় প্রমাণ। উষা, এই সব পাগলের মতো যুক্তি দিয়ে পৃথিবী চলে না। যত সব পাগল। হাসিব, আজ আমি পাগল হয়ে গেলাম। উষা, তো কি? এমন সময় আবার অভ্র বলে ওঠে, অভ্র, এত কিছু দরকার নেই, ডিএনএ টেস্ট করলেই বোঝা যাবে এই সন্তানটি কার। হাসিব, ডিএনএ টেস্ট আবার কি? অভ্র, যদি এই সন্তানটি উষার হয়ে থাকে তাহলে সেটা বোঝা যাবে, আর যদি না হয় সেটাও বোঝা যাবে। হাসিব, তাহলে সেটাই করুন। উষা, সেটাই করুন, এতে আমারও ভালো হবে। হাসিব, আচ্ছা যে ডাক্তার উষা ও নকুলের চিকিৎসা করতো আমরা কি ওনার কাছে এটা করতে পারি? অভ্র, অবশ্যই পারো। উষা, না এটা হবে না, কারণ এই লোকটি যদি ওই ডাক্তারকে ঘুষ খাওয়ায় মিথ্যা বলতে। হাসিব, আস্থা গফিরুল্লাহ, আস্থা গফিরুল্লাহ। আমি এমন না, বুঝেছো? অভ্র, সমস্যা নেই, রিপোর্ট তো মিথ্যা আসবে না। এরপরে কি আর করার? ওই রকম অবস্থায় উষা, অভ্র, হাসিব ও নকুল সেই ডাক্তারের কাছে চলে আসে। আর আসা মাত্রই ডাক্তার বলে, ডাক্তার, আরে উষা কি অবস্থা, কেমন আছো? হাসিবের মুখে শুনেছি তুমি নাকি পালিয়ে গেছো। ডাক্তারের এমন কথা শুনে উষা ও অভ্র দুজনেই বেশ আশ্চর্য হয়। অভ্র, আপনি উষাকে চেনেন? ডাক্তার, অবশ্যই, নকুলের মা হাসিবের স্ত্রী। উষা, কিন্তু আমি আপনাকে চিনি না। ডাক্তার, ফাজলামি করেন আমার সঙ্গে? উষা, আশ্চর্য, ফাজলামি করব কেন? আপনি চিনলে অবশ্যই ফাজলামি করতাম। ডাক্তার, কি হাসি, উষার মাথায় কি সমস্যা হয়েছে নাকি সত্যি সত্যি? অভ্র, ডাক্তার অনেক সমস্যার সৃষ্টি হয়েছে, আপনি একটু কষ্ট করে এই মুহূর্তে নকুল ও উষার ডিএনএ টেস্ট করুন প্লিজ। আমরা দেখতে চাই নকুল সত্যি সত্যি উষার সন্তান নাকি। ডাক্তার, ডিএনএ টেস্ট করার কিছুই নেই, আমি বলছি এই বাচ্চা উষার। উষা, না এই বাচ্চা আমার না। অভ্র, প্লিজ ডাক্তার কথা না বাড়িয়ে যা বলছে তাই করুন। ডাক্তার, ঠিক আমাকে একটু সময় দাও, আমি ডিএনএ টেস্ট করে প্রমাণ করছি এই বাচ্চার মা উষা। তো এরপরে ডাক্তার উষা ও নকুলের ডিএনএ টেস্ট করে দেখে যে, ডাক্তার ডিএনএ টেস্ট করে দেখতে পায় এই বাচ্চাটি তো সত্যি সত্যি উষার। কিন্তু উষা মিথ্যা বলছে কেন? ডাক্তার, আরে এই বাচ্চাটি তো উষার। হাসিব, আমি বলছিলাম না এই বাচ্চাটি উষার? কিন্তু উষা কেন মিথ্যা বলছে সেটাই বুঝছি না। উষা, না আমি বিশ্বাস করি না, কোনোভাবেই এই বাচ্চা আমার হতে পারে না। অভ্র, তাহলে কি ডাক্তার আমাদের মিথ্যা কথা বলছে? উষা, ওটাই হতে পারে অভ্র। হাসিব, উষা তুমি কেন এমন করছো, আমাদের না চেনার অভিনয় করছো? একটিবার চিন্তা করো নকুলকে নিয়ে আমি কত সমস্যায় আছি। উষা, এই তোর মুখে আর একটি বারও আমার নাম নিবি না, তোকে আমি চিনিও না।
অভ্র, উষা ভালোভাবে ব্যবহার করো। উষা, কিসের ভালোভাবে ব্যবহার করবো? হ্যাঁ, যাকে চিনি না জানি না হঠাৎ করে তাদের আমি বউ আবার মাও হয়ে গেলাম। অভ্র, তাহলে কি এই রিপোর্ট ভুল? উষা, অবশ্যই রিপোর্টে ভুল আছে। এই ডাক্তার ঘুষ খেয়ে মিথ্যা রিপোর্ট দিয়েছে, এটা আমার বিশ্বাস। ডাক্তার 22 বছর ধরে মানুষের চিকিৎসা করে যাচ্ছি, কখনো মানুষ আমাকে এই কথাটি বলেনি। আর আপনি এসেই বলে দিলেন আমি ঘুষ খাই, মিথ্যা বলি? ডাক্তার কখনো মিথ্যা বলে না। উষা, কেন? আপনি কি ফেরেশতা নাকি যে মিথ্যা বলেন না? ডাক্তার, ছি ছি ছি, উষা, তোমার মুখে এমন কথা আমি কখনো আশা করি নাই। উষা, হয়েছে, চুপ থাকুন। অভ্র, চলো বাসায় যাব। অভ্র, না, আগে বলো সত্যি কাহিনীটা কি তোমাদের মাঝে? উষা, আশ্চর্য, আমাদের মাঝে আবার কিসের কাহিনী থাকবে? কোনো কাহিনী নেই। অভ্র, না, মিথ্যা বলছো। উষা, মিথ্যা বলবো কেন আমি? অভ্র, তোমার সঙ্গে নকুলের ডিএনএ মিলে গেল, আর তুমি বলো কিসের মিথ্যা? উষা, বললাম তো এই ডাক্তার মিথ্যা বলছে। হাসিব, ডাক্তার কখনো মিথ্যা বলে না, আর আমি কোনো ঘুষ দেইনি, বুঝেছো? উষা, এত কথা বলতে পারো না, আমি শুধুমাত্র অব্রের বউ। হাসিব, না, তুমি আমার বউ। উষা, এসব মিথ্যা স্বপ্ন দেখে কোনো লাভ নেই। হাসিব, আমি 1000 বার বলবো উষা, তুমি আমার বউ, আমারই বউ। হাসিবের মুখে এই কথাটি শুনে উষা ভীষণ রেগে যায়, আর সঙ্গে সঙ্গে সবার সামনে ঠাস করে একটি থাপ্পড় মারে হাসিবকে। উষা, ঠাস ঠাস, তোকে বলছি না আমি তোর বউ না, আমি অভ্রের বিয়ে করা বউ। আর একবার উষা নামটি তোর মুখে শুনলে আইনের ব্যবস্থা নেব। উষার এমন কাজ দেখে সবাই বেশ আশ্চর্য হয়। অভ্র, এই কাজটি কি ঠিক করলা? উষা, হ্যাঁ, অবশ্যই ঠিক করেছি, এটা আরো আগেই করা লাগতো। অভ্র, চুপ, একদম চুপ। উষা, চুপ থাকবো কেন? হ্যাঁ, আমার নামে কেউ মিথ্যা বলবে সেটা আমি শুনবো নাকি? অভ্র, এই যে হাসিব, তোমাদের মাঝের কাহিনীটা কি আমি সত্যি বুঝতেছি না, দয়া করে সবকিছু খুলে বলো আমাকে। হাসিব, কি খুলে বলবো ভাই? অভ্র, তোমাদের দুজনের পরিচয়, আবার বিয়ে, সবকিছু খুলে বলো আমাকে। হাসিব, ঠিক আছে, তাহলে শোনো। আজ থেকে 8 বছর আগে আমি একটি গাড়ির গ্যারেজে কাজ করতাম। সেই গ্যারেজটি ছিল রাস্তার পাশে, তো ভালোই কাজ চলছিল আমার। হঠাৎ একদিন লক্ষ্য করি সেই রাস্তা দিয়ে উষা আর তার বান্ধবীদের সঙ্গে স্কুলে যাচ্ছে। প্রথম দেখাতেই আমার উষাকে ভালো লেগেছিল। এর পরের দিন থেকেই আমি ঠিক ওই টাইমে ওখানে অপেক্ষায় থাকতাম কখন উষা যাবে ওই রাস্তা দিয়ে। এইভাবেই বেশ কিছুদিন যাওয়ার পরে হঠাৎ একদিন উষা আমার সামনে চলে আসে, এসে জিজ্ঞেস করে, এই ছেলে, তোমার নাম কি? আমার নাম হলো মিস্টার হাসিব, এই গ্যারেজে কাজ করি। কাজ করবা কাজের মতো, কিন্তু আমার দিকে ওইভাবে তাকিয়ে থাকো কেন? হ্যাঁ, সেটা জানি না, কিন্তু আপনাকে আমার খুব ভালো লাগে তাই তাকিয়ে থাকি। এটা কোনো কথা? আচ্ছা, আপনার নাম কি জানতে পারি কি? আমার নাম হলো উষা। হাসিব, বাহ, অনেক সুন্দর নাম তো আপনার। কে রেখেছে এই সুন্দর নামটি? উষা, কে আবার? আমার বাবা মা। হাসিব, সত্যি আপনার বাবা মার চয়েস আছে। উষা, এইসব কথা আমি শুনতে আসি নাই, আর কখনো আমার দিকে এইভাবে তাকিয়ে থাকবেন না কিন্তু, বলে দিলাম। হাসিব, কেন? উষা, কারণ আমি এইসব পছন্দ করি না। হাসিব, আমার এই দু চোখ যেই দিকে দেখতে চায় আমি সেই দিকেই তাকাবো, এতে আবার সমস্যা হবে কেন? উষা, আবার দেখি তর্ক করেন। হাসিব, কোথায় তর্ক করলাম বলেন? আমি তো আপনাকে ডিস্টার্ব করি না, শুধুমাত্র একটু দেখি। উষা, আর কখনো যদি এমন করে তাকিয়ে থাকেন বাবাকে বলে দিব কিন্তু। হাসিব, ঠিক আছে, আপনার যা ইচ্ছা করেন। উষা, বেয়াদব কোথাকার, এই কথাটি বলেই উষা সেখান থেকে চলে যায়। আর আমি উষার চলে যাওয়া দেখতেই থাকি। এর পরের দিন আবার যখন উষা স্কুলে যায় আমি ওর দিকে তাকিয়ে থাকি। এইভাবেই বেশ কিছুদিন যাওয়ার পরে হঠাৎ একদিন কাজ করছি, তখন দেখি উষা কিছু পুলিশ নিয়ে আমাদের গ্যারেজে চলে এসেছে। এসেই বলতে থাকে উষা, বাবা, এই ছেলেটা আমাকে প্রতিদিন ডিস্টার্ব করে, আমি যখনই স্কুলে যাই তখন আমার দিকে তাকিয়ে থাকে। উষার কথাটি শেষ হতে না হতেই পুলিশগুলো আমাকে খুব হারে মারতে থাকে সেখানে। এতটাই মারে যে আমি আর উঠে দাঁড়াতেই পারি না। অনেক মারার পরে একজন পুলিশ বলে, যদি আর কখনো আমার মেয়ের দিকে তাকিয়ে থাকিস তাহলে তোকে জেলে নিয়ে যাব। এই কথাই বুঝি এই লোকটাই হলো উষার বাবা, যে কিনা একজন পুলিশ। উষা, যদি আর একবার আমার দিকে তাকিয়ে থাকিস তাহলে তোর ওই চোখ দুটি তুলে ফেলবো। হাসিব, আচ্ছা সরি, আমি বুঝতে পারি নাই একটু তাকানোর জন্য আমার এমন হবে। উষা, চলো বাবা, এর শাস্তি হয়ে গেছে। এই কথাটি বলেই উষা সেখান থেকে চলে যায় পুলিশগুলোকে নিয়ে। এর পরের দিন থেকে উষা স্কুলে যায়, কিন্তু হাসিব আর তার দিকে তাকায় না, কারণ যাকে একটু দেখার কারণে পুলিশ দিয়ে মারপিট করায় তাকে না দেখাই ভালো। এইভাবে আরো বেশ কিছুদিন চলে যায়।
হঠাৎ একদিন উষা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। এমন টাইমে হঠাৎ করে হাসিব উষার গালে কিস করে বসে। উষা, এই তুই কি করলি এটা? হাসিব, কেন কিস করলাম তোমাকে? ভালো লাগে নাই বুঝি? উষা, ঠাস ঠাস, তোর সাহস হয় কিভাবে আমাকে কিস করার? হ্যাঁ, তোর মনে কি ভয় নেই? হাসিব, আই লাভ ইউ উষা, আমি তোমাকে ভালোবাসি। উষা, লজ্জা করে না এইসব বলতে তোর? আজ তোকে জেলে দিব। আমাকে ইপটিজিং করা? হাসিব, সমস্যা নেই। উষা, আসলে তোরা ছোট লোকেরা এমনই, না জানিস সম্মান করতে, না পারিস ভালো ব্যবহার করতে। হাসিব, আচ্ছা তুমি যে আমাকে সেই দিন পুলিশের দ্বারা পিটিয়েছো, সেটা কি ঠিক হয়েছে? উষা, অবশ্যই ঠিক হয়েছে। হাসিব, কাউকে দেখার বিনিময়ে এইভাবে মারতে হয় বুঝি? উষা, তো কি করব, আদর করব? হাসিব, শোনো উষা, একটি কথা বলি, আমরা সবাই মানুষ, আমাদের সবারই একটি করে সুন্দর মন আছে। এখন এই মনে কিন্তু সবাইকে ভালো লাগে না। আমার তোমাকে ভালো লাগতো, কিন্তু কখনোই বলি নাই। কেন বলি নাই জানো? কারণ আমি একজন গ্যারেজের মেকার, আর তুমি কোটিপতির মেয়ে। এই জন্য চুপিসারে তোমাকে দেখতাম শুধুমাত্র। কিন্তু তুমি কি করলে, আমাকে এমন পিটালে যা বলার মতো না। তাই রাগের মাথায় তোমাকে কিস করেছি। আমাকে মাফ করে দিও। আর যদি পুলিশে দিতে চাও দিতেও পারো। তবে একটি কথা মাথায় রাখবা, অহংকার খুবই খারাপ জিনিস। হাসিবের এই কথাগুলো শুনে উষা কেমন জানি নিস্তব্ধ হয়ে যায়। হাসিব, আচ্ছা যাও, তোমাকে আর কখনো ডিস্টার্ব করবো না, কথা দিলাম। এইসব শোনার পরে উষা চলে যায়। আর এইদিকে হাসিব ভাবতে থাকে, আজ আমি শেষ। এই মেয়ের যে রাগ না জানি কি ঘটায়, এইসব চিন্তা করতে করতে গ্যারেজে কাজ করে হাসিব। তো পরের দিন হাসিব লক্ষ্য করে উষা আর তার বাবাকে নিয়ে এই দিকে আসছে, যেটা দেখে হাসিব থরথর করে কাঁপতে থাকে। এই ছেলে, আমাদের সঙ্গে আসো। উষার বাবা। হাসিব, কেন স্যার? আসলে আমাদের গাড়িটা নষ্ট হয়েছে, এই জন্য তোমার প্রয়োজন এখন। হাসিব, ঠিক আছে স্যার, চলুন। এরপরে হাসিব উষার বাবার সঙ্গে সেই স্থানে যায় যেখানে গাড়িটা নষ্ট হয়েছে। তো হাসিব ভয়ে ভয়ে সেই গাড়িটা ঠিক করে দিয়ে যেই না আসতে যাবে, এমন সময় উষার বাবা বলে, এই ছেলে আসো, টাকা নিয়ে যাও। হাসিব, না স্যার, লাগবে না। আপনারা পুলিশ মানুষ, কেন পুলিশের কাছে টাকা নেওয়া নিষেধ নাকি? সেই দিনের মারের ভয়ে নিচ্ছ না? হাসিব, আপনাদের গাড়ি ঠিক হয়েছে, আপনারা আসতে পারেন। এই কথাটি বলে হাসিব সেখান থেকে দৌড়ে গ্যারেজে চলে আসে। উষা, বাবা, ছেলেটা মনে হয় ভয় পেয়েছে। সেটাই হবে হয়তো। উষা, আচ্ছা কলেজে চলো, পরে কোনো এক সময় টাকা দিয়ে দেব। চল। এরপরে বেশ কিছুদিন যাওয়ার পরে হঠাৎ একদিন উষা হাসিবের গ্যারেজে চলে আসে। এসেই প্রশ্ন করে, উষা, এই তুমি এমন কেন? উষার কথা শুনে হাসিব পিছনে তাকিয়ে বলে, হাসিব, কেমন আমি? উষা, তুমি আমার দিকে আর তাকাও না কেন? হাসিব, আপনার দিকে তাকিয়ে আমার লাভ কি জানতে পারি? উষা, তাহলে আগে তাকাতে কোন লাভের আশায় শুনি? হাসিব, জানি না। উষা, আচ্ছা তোমার পরিবারে কে কে আছে? হাসিব, বাবা, মা, আমি। উষা, সমস্যা নেই, চলে যাবে। হাসিব, কি চলে যাবে বুঝলাম না আমি। উষা, এখন বোঝার দরকার নাই, পরে সব বুঝিয়ে বলবো। হাসিব, ভালো। উষা, তোমাকে একটা কথা বলতে চাই হাসিব। হাসিব, জি বলুন, কি বলতে চান? উষা, আসলে আমি এই কয়েকদিনে একটি জিনিস অনুভব করলাম, আমি তোমাকে ভালোবাসি। হাসিব, হা 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 হা। উষা, আমি কি হাসার কথা বলেছি নাকি যে হাসছো? হাসিব, আপনি আমাকে ভালোবাসেন, এটা সহ্যকর কথা নয় কি? এই কথাটি কেউ বিশ্বাস করবে? উষা, কেন করবে না? হাসিব, সেটা আপনি ভালো জানেন আমার থেকে। উষা, সত্যি হাসিব, বিশ্বাস করো, তোমাকে আমি ভালোবাসি। হাসিব, এইসব অভিনয় ছাড়ুন, কি বলতে চান সেটাই বলুন। উষা, আমার মায়ের কসম হাসিব, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, বিশ্বাস করো প্লিজ। হাসিব, আচ্ছা কে আপনি জানেন? উষা, না। হাসিব, আমি একটা গ্যারেজের কর্মচারী, আর আপনি কে জানেন? আপনি হলেন পুলিশের আদরের একটি দুলালি মেয়ে। আকাশ পাতালের পার্থক্য আমাদের। উষা, আমাদের ভালোবাসা দিয়ে এই পার্থক্যটা ভেঙে দেব। শুধুমাত্র আমার হাতটি একবার ধরো। হাসিব, এইসব কল্পনাতেই মানায়, বাস্তবতা বুঝতে শেখো, এইসব ভালোবাসার ভূত পালিয়ে যাবে। উষা, আই লাভ ইউ হাসিব। হাসিব, এমন করেন কেন আপনি? উষা, তোমাকে আপন করে পেতে চাই আমি, তোমার হাতটি ধরে 1000 বছর বাঁচতে চাই, একটা সুযোগ দাও প্লিজ। হাসিব,
আপনার বাবা যদি জানে আপনার সঙ্গে আমি সম্পর্কে আছি তাহলে আমার কি হবে জানেন? উষা, আমি সব কিছু ব্যবস্থা নেব। হাসিব, কি ব্যবস্থা নেবেন? হ্যাঁ উষা, বাবা বেশি বাড়াবাড়ি করলে তোমাকে সোজা বিয়ে করে পালিয়ে যাব। হাসিব, আমি যেই টাকা কামাই করি নিজের পরিবারের মানুষকেই চালাতে পারি না, আবার আপনাকে কিভাবে চালাবো? উষা, সমস্যা নেই, দরকার হলে আমিও কাজ করব মানুষের বাসায়। হাসিব, এইসব মুখেই বলা যায় কিন্তু করা যায় না। উষা, আমি বাস্তবেও করে দেখাবো তুমি চাইলে। হাসিব, আমার দরকার নেই, প্লিজ এখান থেকে চলে যান আপনি। উষা, তুমি যদি আমার সঙ্গে সম্পর্কে না যাও তাহলে আমি আত্মহত্যা করব। হাসিব, আপনার যা ইচ্ছে হয় আপনি করতে পারেন, আমার কিছুই করার নাই। উষা, তোমাকে নিয়ে অনেক স্বপ্ন বুনেছি, আমার স্বপ্নগুলো প্লিজ সত্যি করার একটা সুযোগ দাও। হাসিব, বড্ড ভালোবেসে ফেলেছি তোমাকে। হাসিব, আমার বাংলা কথা বোঝেন না? উষা, আর একবার বলছি, যদি তুমি রাজি না হও এই রাস্তায় চলন্ত গাড়ির নিচে ঝাঁপ দিয়ে নিজের জীবন নিজেই শেষ করে দেব। হাসিব, উষা, এইবার কিন্তু বেশি হচ্ছে। উষা, সেই দিন বলছিলে না আমাকে ভালোবাসো, আমাকে ভালো লাগে, এখন যখন আমি নিজেই এসে ভালোবাসতে চাচ্ছি তখন দূরে সরিয়ে দিচ্ছ। হাসিব, আপনি চলে যান। উষা, ঠিক আছে চলে যাচ্ছি। এই কথাটি বলেই উষা রাস্তায় এসে একটি ট্রাক দেখেই যেই না উষা ট্রাকের দিকে দৌড়ে যাচ্ছিল ঠিক সেই সময়ে হাসিব গিয়ে হাতটি ধরে ফেলে। হাসিব, ঠাস, পাগল হয়ে গেছো তুমি? উষা, আমার হাত ছেড়ে দাও, আমি আত্মহত্যা করব। হাসিব, তুমিও ভালো করে জানো আমাদের কখনো মেনে নেবে না তোমার বাবা মা। উষা, বিয়ের পরে পালিয়ে যাব। হাসিব, থাকতে পারবা এই গরিবের সঙ্গে তুমি? উষা, পারবো, কোনো সমস্যা নেই। হাসিব, ঠিক আছে, কাজী অফিসে চলো, এই মুহূর্তেই তোমাকে বিয়ে করতে চাই আমি। উষা, সত্যি বলছো? হাসিব, সত্যি বলছি। উষা, চলো তাহলে। এই কথাগুলো বলার পরেই উষা ও হাসিব দুজনেই কাজী অফিসে চলে যায়। সেখানে গিয়ে বিয়েটা সম্পূর্ণ করে আবার দুজনে কোনো এক অজানা জায়গায় চলে যায় বাবা মায়ের ভয়ে। এইভাবেই ভালোই চলছিল দুজনের দুষ্টু মিষ্টি ভালোবাসা। আর এইদিকে উষার বাবা তন্ন তন্ন করে উষা এবং হাসিবকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এমন করে দেখতে দেখতে বেশ কয়েকটি বছর কেটে যায়। এরই মধ্যে উষার কোলজোড়ে এসেছে একটি পুত্র সন্তান, যার নাম হলো নকুল। তো বেশ সুখেই দিন যাচ্ছিল। কথায় আছে না, বেশি সুখ কপালে মানুষের সয় না, ঠিক উষার কপালেও সইল না। হঠাৎ একদিন উষার বাবা সেখানে চলে যায়। গিয়ে উষাকে নিয়ে আসতে চাইলে কোনোভাবেই উষা আসতে চায় না। এরপরে উষার বাবা উষাকে একটি থাপ্পড় মারে। সেই থাপ্পড় খাওয়ার সঙ্গে সঙ্গে উষা একটি দেয়ালে ধাক্কা খেয়ে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। এমন অবস্থায় হাসিব সেখানে বাধা দিতে আসলে তাকে আহত করে সেখান থেকে উষাকে নিয়ে যায়। এরপরে অনেক খোঁজাখুঁজির পরে উষার বিয়ের পরের দিন হাসিব তাকে খুঁজে পায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো উষা এখন তাকে চিনতে পারছে না। হাসিবের মুখে এই সব কথা শোনার পরে সেখানে ডাক্তার অভ্র দুজনে বেশ আশ্চর্য হয়ে যায়। সিন বর্তমান। অভ্র, তাহলে এই ব্যাপার। হাসিব, ভাই অভ্র, উষা, আমার মনে হচ্ছে তোমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে তোমার বাবার ওই থাপ্পড়ে যখন তুমি দেয়ালে গিয়ে ধাক্কা খাও। উষা, হতেই পারে না। অভ্র, ঠিক আছে, তোমার বাবার কাছেই চলে যাও, ওখানেই সব প্রমাণ হবে। যেই ভাবা সেই কাজ। অভ্র উষার বাবাকে হাসপাতালে ডাক দেয়। বেশ কিছুক্ষণ পরে উষার বাবা সেখানে চলে আসে। কি ব্যাপার জামাই, হঠাৎ হাসপাতালে ডাকলে যে, কাহিনী কি? উষার বাবা, অভ্র, আপনি মানুষটা বেশ চালাক। মানে? অভ্র, আপনার মেয়ের আগে বিয়ে হয়েছিল, আবার বাচ্চা আছে, সেটা আমাকে বলেন নাই কেন? আরে না, আমার মেয়ের কোনো বিয়েই হয়নি। অভ্র, হাসিব, নকুল, উষা এবং ডাক্তার, বাহিরে আসুন তো একটু সবাই। অভ্রের কথা শুনে যেই না সবাই বাহিরে এসেছে ঠিক তখনই উষার বাবা বলে, আরে এই মেকারটা এখানে? অভ্র, মেকার না, ও আপনার মেয়ের স্বামী। না, এটা কখনোই না। অভ্র, মিথ্যা কথা বলবেন না, ওদের ডিএনএ টেস্ট করা হয়েছে, সব মিলে গেছে। কি? অভ্র, এখন সত্যিটা বলুন, না হলে পুলিশের কাছে যেতে বাধ্য হব। অভ্রের এই কথা শুনে উষা বলে, উষা বাবা, এসব কি সত্যি কাহিনী? প্লিজ বলো। বেশ কিছুক্ষণ চুপ থাকার পরে বলে, হ্যাঁ রে মা, এই সব সত্যিই কাহিনী। তোর আগে বিয়ে হয়েছিল, একটি বাচ্চাও আছে। উষা, তাহলে এইসব আমার মনে নাই কেন? কারণ তোর স্মৃতিশক্তি হারিয়ে গেছে। আমি তোকে আনতে গিয়ে একটা থাপ্পড় মেরেছিলাম, যার কারণে তুই একটি দেয়ালে ধাক্কা খাস আর সেখানেই তোর স্মৃতিশক্তি চলে যায়। উষা, তার মানে এই লোকটির কথা সবই সত্যি? উষা, তুমি কেন এমন করলে আমার সঙ্গে বাবা?
তুই আমার আদরের একটি মাত্র মেয়ে, আমি সব সময় চাইতাম তুই সুখে থাক, আনন্দে থাক, এই জন্যই এমন করতে বাধ্য হয়েছি। উষা, ভালো, খুবই ভালো বাবা, আমাকে মাপ করে দিস রে মা। বিশ্বাস কর আমি কখনো তোর খারাপ চাইনি, সব সময় ভালোই চেয়েছি। উষা, এখন আমি কি করব? একদিকে আমার সন্তান, আমার ভালোবাসা, অন্যদিকে নতুন স্বামী, কোন দিকে যাব আমি? এই কথা শুনে অভ্র বলে ওঠে, অভ্র শোনো উষা, তুমি তোমার আগের সংসার নিয়েই থাকো, আমি তোমাকে ডিভোর্স দিব, সমস্যা নেই। আমি চাই না তোমার ছেলে স্বামী কষ্টে থাকুক। উষা, সত্যি বলছো? অভ্র, সত্যিই বলছি। মিস্টার হাসিব, তোমার কোনো সমস্যা নেই তো এতে? হাসিব, না, আমার কোনো সমস্যা নেই। অভ্র, আপনার মেয়েকে যদি সুখে দেখতে চান তাহলে হাসিবের সঙ্গেই থাকুক, কারণ টাকা দিয়ে সব কেনা যায়, ভালোবাসা না। আমি বুঝতে পেরেছি। উষা, সত্যি তুমি অনেক ভালো অভ্র, তুমি না চাইলে এইসব কখনোই সম্ভব হতো না। অভ্র, আরে না। হাসিব, ধন্যবাদ ভাই তোমাকে, আমার সংসার জীবনটা আবার সুন্দর হবে। অভ্র, দোয়া রইল তোমাদের প্রতি।